ওই যে উনি জঙ্গলে হাঁটছে তাই। ও আচ্ছা, না রে আরে আসলে তুই দেখতে পাবি ভাই, ওরা প্রচন্ড চুপে চাপে আসে, দেখা যায় না। যাই হোক, এখানে ধান ভাঙানো হচ্ছে। একটা জিনিসের ব্যাপার আছে, একটু সাবধানে চলতে হয়, তাছাড়া সবই মোটা। ওয়েলকাম ব্যাক টু আনাদার ডে পুরুলিয়া। তো এখন আমরা একটা জায়গাতে এসেছি, লোকেশনটা খুব সুন্দর, পুরো জঙ্গলের মধ্যে, আশেপাশে গরু ফরু, তারপর আরো অনেক কিছু আছে, তো ঘুরিয়ে দেখা। মানে প্রচন্ড রোদ আছে, জায়গাটাও খুব সুন্দর, বাট একটা হয় না ঠান্ডা একটা হাওয়া ওরকম বইছে, তার জন্য সোয়েটার পরলে গরম লাগছে, কিন্তু সোয়েটার খুলে দিলে আবার খুব ঠান্ডা লাগছে। তো আমি একেবারে পরেই আছি যে গরমটা লাগুক, ঠান্ডা লাগালেও চলবে না, এখনো আর একটা দিন থাকতে হবে। তো যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো। মানে এখানটা একটা মানে একটা গ্রামে এসছি অ্যাকচুয়ালি আমরা। তো ওই মানে এটা খড়, তারপর ওইদিকে আরো একটা জায়গায় ধান ভাঙছে, ওইখানটা দেখতে পারবেন লোকালয়। মানে চারিদিকটা বেশ সুন্দর, খুব সুন্দর আর কি। ওই সাইডটা পুরো জঙ্গল, মানে ওই পাশটা আর কি। তো ভালোই লাগছে বেশ, গরু ফরু আছে। মানে থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে যায় যে একটু গ্রামের দিকে আসলে খুব ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, মানে এই ঠান্ডা ওয়েদারটাও খুব এনজয় করার মতো। তো সত্যিই খুব ভালো লাগছে। দেখতে পারবেন কিনা জানি না, ওই জায়গাটা একটা বাড়ি, মানে পুরো মাটির বাড়ি ওটা একটা, মানে খুব সুন্দর। আর এটা আশেপাশটা পুরো গ্রাম, গরু ডাকছে, সত্যিই ভাল লাগছে। মানে আমার ঠাকুমা বাড়ির থেকেও বেশি এটা একদম প্রপার পুরো গ্রাম, কিন্তু তাও খুব ভালো লাগছে। কিন্তু হ্যাঁ, এটা আর কি প্রচন্ড ঠান্ডা, এখানে দিনের বেলাও প্রচন্ড ঠান্ডা লাগে। আর এই ব্লগে আজকে আসবে না, ব্লগ বয়কট করেছে। এখানে ধান ভাঙানো হচ্ছে। জাস্ট লুক অ্যাট দ্য জঙ্গল। আমরা পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। এখান থেকে শুনেছি অনেকটাই দূরে নাকি হাতির দল ঘুরে, অনেক দূরে, মানে অনেক কিলোমিটার দূরে, ঠিক জানি না, এখানকার লোকালরা আর কি বলছিল। ও ভালো লাগছে, বাট ভয়ও লাগছে, কেমন একটা থ্রিলিং ব্যাপার স্যাপার লাগছে। ওখান দিয়ে বেরিয়ে আমরা আর একটা স্পটে যাচ্ছিলাম, জঙ্গলের মানে মেন জঙ্গলের একদম কাছাকাছি, যেহেতু জঙ্গলে খুব একটা ঢুকতে পারবো না, আর সাপখোপেরও একটা ব্যাপার থাকে। এই দেখো, আমরা এখন একটা জঙ্গলের পুরো একদম দুপাশে জঙ্গল, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। মানে লিটারালি মনে হচ্ছে নিজের রাস্তা, এটা এত ভালো লাগছে। চারি সাইডটা পুরো জঙ্গল, দেখা মানে এখানে একটা ব্যাপার আছে, ঝোপঝাড়গুলো দেখে একটু সাবধানে চলতে হয়, মানে এই একটা জিনিসের ব্যাপার, মানে অলরেডি একটা দেখেছিলাম, সো একটু ভয়। আর পুরো প্রপার ঘন জঙ্গল, কেমন একটা আওয়াজ হচ্ছে। না ওই যে উনি জঙ্গলে হাঁটছে তাই। ও আচ্ছা, না রে আরে আসলে তুই দেখতে পাবি ভাই, ওরা প্রচন্ড চুপে চাপে আসে, দেখা যায় না। যাই হোক, খুবই ভালো লাগছে। আর ঠান্ডা এখানে প্রচন্ড, মানে সকালবেলাও সোয়েট শার্টের ওপরে চাদর একটা পরতে হচ্ছে, এতটাই ঠান্ডা, ভালো লাগছে। আর এখানে এসে পুরো একদম কালেন্দি হয়ে বাড়ি যাব, তাছাড়া সবই ভালো। এখানে এই একটা জিনিসের ব্যাপার আছে, একটু সাবধানে চলতে হয়, তাছাড়া সবই মোটামুটি ভালো। এই জঙ্গল পেরিয়ে আমরা একটা প্রপার গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আর আমরা মেন অযোধ্যা মানে অযোধ্যা পাহাড়ে ঢুকে গেছিলাম না, পুরুলিয়ার অন্য সাইডে ছিলাম, অফবিট একটা সাইডে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ছৌ নাচ দেখতে, মানে আশেপাশের একটা গ্রামে ছৌ নাচের আয়োজন করেছে, সেটাই দেখতে যাচ্ছি। নেক্সট পার্টে তোমরা ওটা দেখতে পারবে।
যেহেতু এই পার্টে দিলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।